আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী ছিল, প্রাথমিক যুগে তিনি ইসলাম কবুল করেছিলেন। আমার বন্ধুরা, জন্মের পূর্বে তিনি তার পিতাকে হারিয়েছেন, জন্মের পরে তিনি তার অর্থাৎ পিতাকে হারানোর পরে লালন পালন হয়েছেন বিশ্বনবীর প্রিয় অর্থাৎ ওই সাহাবীর নিজের চাচার কাছে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, জন্মের পূর্বে পিতাকে হারানোর পরে জন্মের পরে বাবাকে দেখি নাই, নিজের চাচার কোনো সন্তানাদি ছিল না। সঙ্গে সঙ্গে চাচা চিন্তা করলো, আমার ভাতিজা হয়েছে, যেহেতু তার বাবা নেই, আমি তার লালন পালন করার দায়িত্ব নিয়ে নিলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা তারা কিভাবে ইমানদার হয়েছিল, আল্লাহর ভালোবাসা পেয়েছিল। প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা চাচা ওই ভাতিজাকে তিনি লালন পালন করার দায়িত্ব নিলেন। ওই ভাতিজার যখন যা প্রয়োজন নিজেই ক্রয় করে ভাতিজার জন্য তিনি বরাদ্দ করে রাখতেন। আস্তে আস্তে করে ওই ভাতিজা বড় হয়ে গেল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এবারে বিশ্বনবীর দ্বীনের দাওয়াত পেয়ে গেলেন, বিশ্বনবীর কালেমার দাওয়াত পেয়ে গেলেন। দূর থেকে তিনি অর্থাৎ বিশ্বনবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নিশ্চিত দেখতে পাচ্ছি আমি যে পথে আছি জাহান্নামের পথে, এই পথে যদি আমার মৃত্যু হয়ে যায় জাহান্নাম ছাড়া আল্লাহর ভালোবাসা পাবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইসলাম কবুল করতে চাই, কালেমা গ্রহণ করতে চাই, আপনি আমাকে কালেমা গ্রহণ করিয়ে দিবেন কিনা জানিয়ে দিন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাহাবীকে বললেন, ও সাহাবী, তুমি শুনে রাখো, তুমি যদি ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো, তোমার উপরে জুলুম নির্যাতন আসবে, তারপরে তো অবিচল থাকতে পারবা কিনা বলে দাও। দীপ্ত কণ্ঠে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি শুনে রাখুন, ঈমান গ্রহণ করা অপরাধে যদি দুনিয়ার সমস্ত সব কিছু ছাড়তে হয় আমি ছাড়বো, তারপর ঈমান থেকে এক পরিমাণ সরব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবী, প্রাথমিক যুগে তার নাম ছিল আব্দুল উজ্জাম। চাচার কাছে লালন পালন হলেন, দিন প্রচারের জন্য নয়, দিন গ্রহণ করার জন্য বিশ্বনবীর কাছে গেলেন। বিশ্বনবীর কাছ থেকে তিনি ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। দিন প্রচারের সমস্ত সব কিছু তিনি গোপন রাখলেন। বাড়িতে আসলেন, অর্থাৎ তিনি চুরি করে অর্থাৎ তিনি নামাজ আদায় করতেন। আমার বন্ধু অনেক দিন অতিবাহিত হয়ে গেল। নিরি চিন্তা করলে এইভাবে আর কতদিন আমি থাকবো, কিভাবে চলতে পারি। হঠাৎ করে বিশ্বনবীর অর্থাৎ ওই প্রিয় সাহাবী আব্দুল উজ্জাম নিজের চাচার কাছে চলে গেলেন। চাচাকে বললেন, চাচা যান, বলুন তো আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের মতন ভালো ব্যক্তিকে আর খুঁজে খুঁজে পাবে? সঙ্গে সঙ্গে নিজের ভাতিজা বলল, ও ভাতিজা আব্দুল উজ্জাম, তুমি শুনে রাখো, মুহাম্মাদের মতন ভালো ব্যক্তি এই জমিনে একজন আর খুঁজে খুঁজে পাওয়া যাবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাম যখন এই কথা বললেন, চাচা বললেন, আমার ভাতিজা শুনে রাখো, তাহলে মুহাম্মাদের মতন ভালো ব্যক্তির একজন খুঁজে খুঁজে পাবে না। মুহাম্মদ ছিল ন্যায় বিচারক, মুহাম্মদ ছিল আলামিন। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাম বললেন, ও আমার চাচা যান, তাহলে আপনি ইসলাম কবুল করেন, কালেমা গ্রহণ করেন। সঙ্গে সঙ্গে চাচা বলল, না না না, মুহাম্মাদের বিরুদ্ধে এতদিন স্লোগান দিয়েছি, মুহাম্মাদের দিনের বিরুদ্ধে এতদিন কথা বলেছি, মুহাম্মাদের দিনের বিপক্ষে এতদিন স্লোগান দিয়েছি। ও আমার ভাতিজা শোনো শোনো শোনো, ওই কালেমা আমি গ্রহণ করব না। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাম বললেন, ও আমার চাচা যান, আপনি শুনে রাখুন, যে কালেমা আপনি গ্রহণ করবেন না, আমি আপনার ভাতিজা সেই কালেমা গ্রহণ করে অটোমেটিক মুসলমান হয়েছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে চাচা বলল, ভাতিজা তুমি কি জানো এই কালেমা গ্রহণ করার অপরাধে তোমার কি হতে পারে? সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাম বলল, ও আমার চাচা, আপনি কি শাস্তি দেবেন বলুন, সেই শাস্তি আমি মাথা পেতে নেব, তুমি মানের পর থেকে আমি 1 ইঞ্চি ছড়ব না। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাম চাচা বললেন, সঙ্গে সঙ্গে ভাতিজাকে ডেকে বলল, তোমার দেহের ভিতর আমার সমস্ত টাকার তোমার দেহের উপরে যে জামাটা আছে আমার টাকা, যে লুঙ্গিটা ব্যবহার করো সেটাও আমার টাকা, লুঙ্গি এবং অর্থাৎ জামাটা পর্যন্ত তুমি খুলে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাম সমস্ত লুঙ্গি এবং কাপড়টা খুলে দিলেন। আমার বন্ধুরা এরপরে বললেন, ভাতিজা শুনে রাখো, তোমাকে আমি অস্তবর যত সম্পত্তি দিয়েছিলাম সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করলাম। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জাম বলল, ও আমার চাচা শুনে রাখুন, সমস্ত দেহের কাপড় নিয়েছেন, সম্পত্তি সবকিছু নিয়েছেন, দীপ্ত কণ্ঠে শুনে রাখুন, চাচা যান, দুনিয়ার সবকিছু আমি ত্যাগ করতে পারি, তবে মুহাম্মাদের দল আর ঈমান আমি ছাড়তে রাজি নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা নিজের চাচার কাছ থেকে বিদায় নিয়ে একটা দৌড় দিলেন বাড়ির দিকে প্রবেশ করলেন।
নিজের মা যখন দেখলেন নিজের সন্তান উলাঙ্গ অবস্থায় আছে, দুইটা হাত আব্দুল উজ্জার মা তার চোখের উপরে মেরে দিল। সঙ্গে সঙ্গে সন্তানকে ডেকে বলে, আব্দুল উজ্জা, কেন তোমার এই অবস্থা, কেন তুমি বস্ত্রহীন অবস্থায় আছো? তোমার কাছ থেকে জানতে চাই। আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, এরপর কি বলল? সঙ্গে সঙ্গে বলল, ও আমার, সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার মা বলল, তোমার অবস্থা এই কেন? সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বলল, ও আমার মা, আপনি শুনে রাখুন, জন্মের পূর্বে আমার পিতাকে হারিয়েছি, একটিবারের জন্য পিতার চেহারা দেখতে পাই নাই। আমি আমার জন্ম লালন পালন হয়ে চাচার কাছে এবং আপনার কাছে। ইসলাম কবুল করে অপরাধে, কালেমা গ্রহণ করে অপরাধে আমার চাচার সমস্ত স্তবর সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে। আমাদের জামা এবং লুঙ্গিটা পর্যন্ত তিনি ছিনিয়ে নিয়েছে। ও আমার আম্মা জান, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি আমার জন্য একটু কাপড়ের ব্যবস্থা গ্রহণ করবেন কিনা জানিয়ে দেন। সঙ্গে সঙ্গে সন্তানের কথা শুনে আব্দুল উজ্জার মা চলে গেলেন ঘরের ভিতরে। যাওয়ার পরে আমার বন্ধুর একটা কম্বল নিলেন, একটা টান দিলেন, দুইটা পাট হয়ে গেল। এই দুইটা পাট নিজের সন্তান আব্দুল উজ্জার হাতে উঠিয়ে দিল। আব্দুল উজ্জা আমার বন্ধুরা একটা দিয়ে নিজের উলঙ্গটাকে অর্থাৎ তিনি কাপড় দিয়ে আবৃত করলেন, আর একটা কাঁধে কাপড় নিয়ে বিশ্বনবীর পানে নিজের মার কাছ থেকে বিদায় নিয়ে তিনি রওনা দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল উজ্জা চলে গেলেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবী ফজরের নামাজটা আদায় করে মসজিদে নববী থেকে বের হলেন। বিশ্বনবী দেখলেন সম্মুখে একজন সাহাবী অর্থাৎ আব্দুল উজ্জা। আমার বন্ধুরা বলল, তোমার নামটা কি? বলল, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে বলল, ও সাহাবী, তুমি শুনে রাখো, তুমি যেহেতু ইসলাম কবুল করেছো, কালেমা গ্রহণ করেছো, তোমার নাম আজ থেকে আমি পরিবর্তন করে তোমার নামটা দিলাম আব্দুল্লাহ। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, প্রাথমিক যুগে আব্দুল উজ্জা নাম থাকলেও বিশ্বনবী ইসলাম কবুল করার অর্থাৎ পরে তার নাম দিলেন আব্দুল্লাহ জুলবেজদাইন। অর্থাৎ জুলবেজদাইন শব্দের অর্থ হলো দুই কম্বলওয়ালা বিষ্ট সাহাবী। আমার বন্ধুরা, বিশ্বনবীর প্রিয় সাহাবীর মাথা উস্কো খুস্কো চুল, অর্থাৎ মুখটা মলিন। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ইসলাম কবুল করার অপরাধে, কালেমা গ্রহণ করার অপরাধে, আপনার প্রতি আল্লাহর প্রতি মানানোর কারণে আমার নিজের চাচা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমার সমস্ত সম্পদ থেকে বঞ্চিত করেছে, আমাদের জামাটা পর্যন্ত ছিনিয়ে নিল, কাপড়টা পর্যন্ত ছিনিয়ে নিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কিছু ত্যাগ করেছি, তবে ঈমান ত্যাগ করি নাই, আমি আপনার কাছে থাকতে চাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এবার লক্ষ্য করুন, এরপর কি হলো? বিশ্বনবীর প্রিয় সাহাবী বিশ্বনবী এবার সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, আহলে সুফার সাহাবায়ে কেরামরা, শুনে রাখো, আজ থেকে আব্দুল্লাহ তোমাদের কাছে থাকবে, তোমাদের ভাই। খবরদার, তোমরা আব্দুল্লাহর সাথে বেয়াদবি করবে না। আব্দুল্লাহ এবার আহলে সুফার কাছে রাখলেন। আহলে সুফার সদস্য ছিল 70 থেকে 80 জন, তার ভিতরে থাকলেন। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ, তুমি কোরআন তেলাওয়াত তাড়াতাড়ি শিক্ষা গ্রহণ করে নাও। আমার বন্ধুরা, রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ, তিনি কোরআন তেলাওয়াত শেখার জন্য তিনি চিন্তা করলেন, কোরআন তেলাওয়াত শেখার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। শিখতে শিখতে কোরআনটা তিনি অর্থাৎ জেনে ফেললেন। আমার বন্ধুরা, আহলে সুফার সদস্য সাহাবীগণ যখন ঘুমিয়ে যেতেন, রাসূলের তরুণ যুবক সাহাবী আব্দুল্লাহ সেই সময় চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করতেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আহলে সুফার সাহাবাগণ বিশ্বনবীর দরবারে আব্দুল্লাহর বিপক্ষে অর্থাৎ নালিয়ে দিলেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা আব্দুল্লাহর বিপক্ষে তোমরা আমার পথে নালিয়ে দিয়েছো। শুনে রাখো, আব্দুল্লাহ বড় কষ্ট করে ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করলো। বাবা ছেড়ে দেখি নাই, মা ছেড়েছে, সম্পদ ছেড়েছে, নিজের দেহের জামাটা পর্যন্ত ছেড়েছে। ও আমার আহলে সুফার সাহাবীগণ, তোমরা শুনে রাখো, বড় কষ্ট করে আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করেছে। তোমরা তাকে কষ্ট দিও না, তাকে কষ্ট দিও না। তোমরা তাকে চিল্লাই চিল্লাই কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দাও। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর অনুমতি পাই রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত প্রতিদিন করেন। কিছুদিন পরে তাবুক যুদ্ধের দামামা বেজে গেল, যুদ্ধের ময়দানে যেতে হবে। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন,
কে কে আছে তোমরা তাবুক যুদ্ধের ময়দানে যাবে? আমার বন্ধুরা অসংখ্য সাহাবী তারা হাত উঁচু করলেন। বিশ্বনবী বললেন তোমাদের তাবুকের ময়দানে যেতে হবে, দান পর্যন্ত করা লাগবে। অসংখ্য সাহাবী নামটা লেখালেন, দান পর্যন্ত করার মনস্থ করলেন। সমস্ত সাহাবীর ভিতরে থেকে অসংখ্য সাহাবীর বাড়িতে যতটা সম্পত্তি ছিল সমস্ত সম্পদগুলো বিশ্বনবীর হাতে উঠিয়ে দিলেন। সমস্ত কেউ তার বাড়ির অর্ধেক সম্পত্তি উঠিয়ে দিলেন, সবাই দিলেন। কিন্তু দেখলেন বিশ্বনবী তার প্রিয় কলিজার টুকরা আব্দুল্লাহকে আর খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা সবাইকে দেখি আমার প্রিয়তম সাহাবী পিতার সমস্ত সম্পত্তি ছেড়েছেন, কাপড় চোপড় সব কিছু পিতা করে আমার কাছে আসলো। আমার আব্দুল্লাহ কোথায়? তোমরা আমার আব্দুল্লাহর খোঁজটাকে বলতে পারবা কিনা বলে দাও। সাহাবায়ে কেরামরা খুঁজতে খুঁজতে কোথায় পায় না। বিশ্বনবী আবু বকরকে বললেন, আবু বকর যাও যাও, তুমি আমার আত্মার প্রিয়তম সাহাবী আব্দুল্লাহকে তুমি খুঁজে বের করো। বিশ্বনবীর কথা শুনে আমার বন্ধুরা চতুর্থ খলিফার প্রথম খলিফা হযরত আবু বকর তিনি খুঁজতে বের হয়ে গেলেন। আব্দুল্লাহকে খুঁজতে খুঁজতে মরু প্রান্তের একটি গাছের নিচে তিনি ক্রন্দন করতেছেন। বিশ্বনবী চলে গেলেন আব্দুল্লাহর কাছে। আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ তুমি কেন এই গাছের নিচে এসে তুমি ক্রন্দন করো, কাঁদো? সঙ্গে সঙ্গে বিশ্বনবীর প্রিয় সাহাবী বললেন, রাসূলের প্রিয়তম সাহাবী আবু বকর আপনি শুনে রাখুন, তাবুক যুদ্ধের জন্য সমস্ত সাহাবাগণ বাড়ির সমস্ত কেউ দিয়েছেন সম্পত্তি, কেউ দিয়েছেন অর্ধেক। আমি তাহলে সুপার সদস্য, আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। আমি রাসূলের দরবারে কি দিতে পারবো? কিছুই তো দিতে পারবো না, যার জন্য ক্রন্দন করি। বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ যখন এই কথা বললেন, আবু বকর বললেন, ও আব্দুল্লাহ তুমি কেঁদো না, কেঁদো না, তুমি আমার সাথে বিশ্বনবীর দরবারে চলো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকর আব্দুল্লাহকে নিয়ে বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবী বললেন, আবু বকরকে ডেকে বললেন, আবু বকর আমার প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ কোথায় ছিল? আবু বকর বলেন, রাসূলুল্লাহ একটা মরুর প্রান্তে একটা গাছের নিচে বসে ক্রন্দন করছিল। বিশ্বনবী বলেন, আব্দুল্লাহ তুমি কেন কাঁদো? বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ তাবুক যুদ্ধের জন্য অসংখ্য সাহাবীগণ অর্থাৎ বাড়ির সমস্ত সম্পত্তি দান করেছেন, কেউ অর্ধেক দান করেছেন, কেউ একটা রাঙ্গা তরবারি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জন্মের পূর্বে নিজের বাবাকে হারিয়েছি, নিজের চাচার কাছে লালন পালন হয়েছি, ইসলাম কবুল করার অপরাধে, কালেমা গ্রহণ করার অপরাধে নিজের চাচার সমস্ত সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নিজের মায়ের কাছ থেকে একটা কম্বল দুইটা পাট করে আমি আপনার দরবারে ছিলাম, দান করার মতন আমার কিছুই নেই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সকলে দান করে, এই জন্য ক্রন্দন করি। আজ একটা গাছের নিচে গিয়ে বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ শুনে রাখো, আব্দুল্লাহ শুনে রাখো, তোমার দেহের ভিতরে যে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা আছে, এটাই আল্লাহ পাক সবচেয়ে পছন্দ করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সম্পদ দেবার মতন কিছুই নেই, কিন্তু কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, আমার সম্পত্তি সব আল্লাহর জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন, যাতে করে আমি আমার জীবনটা জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য দিতে পারি। জীবনটা যদি আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করে জীবনটা দিতে পারি, আমি রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ আল্লাহর প্রতি, রাসূলের প্রতি সবচেয়ে খুশি হব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা তারা এই দুনিয়াতে কিভাবে মুমিন দিয়েছিলেন, আল্লাহর ভালোবাসা কিভাবে পেয়েছিলেন, হাশরের ময়দানে তারা কিভাবে আল্লাহর প্রিয় মেহমান হবে, একটু বন্ধুরা প্রিয় লক্ষ্য করুন। আপনি আমি ঠিক এই দুনিয়াতে হাশরের ময়দানে আল্লাহর প্রিয় মেহমান হতে চাই, তবে শিক্ষা গ্রহণ করতে হবে রাসূল এবং রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামদের মতন করে। কথা বলুন ঠিক না বেটি? বিশ্বনবীর প্রিয় সাহাবী বিশ্বনবী এবার আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ যাও যাও যাও, ওই একটা গাছ দেখা যায়, ওই গাছ থেকে কিছু বাকল আমার কাছে নিয়ে আসো।
বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ চলে গেলেন গাছের কাছে, কিছু বাকল নিয়ে আসলেন, বিশ্বনবীর হাতের উপর উঠিয়ে দিলেন। বিশ্বনবী কি পরে যেন একটা ফু দিলেন, আর আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ শুনে রাখো, এই বাকলটা তোমার হাতের উপরে বেঁধে রাখবে, আর তুমি শুনে রাখো কাফেরদের জন্য তোমার রক্তকে হারাম করে দেওয়া হয়েছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সঙ্গে সঙ্গে যখন এই কথা বললেন, চোখের পানি সেজে কাঁদা শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে জীবনটা দিতে চেয়েছিলাম, কিন্তু আমার এটা হবে না। বিশ্বনবী অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন তাবুক ময়দানে। তা আমার বন্ধুরা, এবার রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ বাড়িতে থাকলেন, তাহলে সফর ভিতর থাকলেন, তার জ্বর আসলো, আমার বন্ধু অসুস্থ হয়ে গেলেন। তাবুকের ময়দানে বিনা রক্তপাতে, বিনা যুদ্ধে ইসলাম বিজয় হয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিনা রক্তপাতে তাবুক ময়দানে, তাবুকের ময়দানে মুসলমানদের বিজয় হয়ে গেল। মুসলমানরা বিজয় লাভ করে সবাই তার ঘরের দিকে ফিরে যায়। হঠাৎ করে বিশ্বনবীর কাছে সংবাদ চলে যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ জ্বরে অসুস্থ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পূর্বে আব্দুল্লাহ দুনিয়ার মাঝ থেকে ইন্তেকাল করে আল্লাহর দরবারে চলে গেছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহর মৃত্যুর সংবাদ শুনে রাসূল প্রথমে কাঁদলেন, পরে আবার হাসলেন। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, তাড়াতাড়ি চলো, আব্দুল্লাহর লাশটা দাফন করতে হবে। আমার বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেল। বিশ্বনবীর কাজটা দাফন করার জন্য বিশ্বনবী কবরে নিজেই নামলেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহর কবরটাকে নিজেই তিনি অর্থাৎ খুঁজলেন, অথবা তিনি অর্থাৎ সুন্দরভাবে কবরটা আবৃত করে নিলেন। আমার বন্ধুরা, তিনি যখন কবরটা খুঁজে সুন্দরভাবে রেখে বিশ্বনবী কবরের ভিতরে নামলেন। আর বিশ্বনবীর সাহাবা কান্দের মতন নয়, দুইজন সাহাবীকে দায়িত্ব দিলেন, যাও যাও যাও, আব্দুল্লাহর লাশটা তোমরা আমার কাছে নিয়ে আসো। আর একজনকে বললেন, ও সাহাবী, তুমি কবরের পাশে একটা আলো নিয়ে দাঁড়িয়ে থাকো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহর দুইজন জলাল কদর সাহাবী লাশটা নিয়ে যখন বিশ্বনবীর কাছে আসছেন, বিশ্বনবী বললেন, খবরদার, আল্লাহর মেহমান নবীর সাহাবী আব্দুল্লাহ লাশটায় তোমরা কষ্ট দিও না। আমার বন্ধুরা, যে দুইজন সাহাবীর কাঁধে উঠে লাশটা কবরের পাশে বিশ্বনবীকে নিয়ে আসছিলেন, ওই দুজন সাহাবীর পরিচয় হলো জাহানের প্রেসিডেন্ট ছিলেন ওমর, যিনি এই পৃথিবীতে জন্মে নয় মৃত্যুর পূর্বে জান্নাতি মেহমান হয়ে গিয়েছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? যে ওমরের সিদ্ধান্তের ভিতর আল্লাহ পাক কোরআনের কারিমের ভিতরে 23টা আয়াত নাজিল করেছিলেন। বিশ্বনবীর পরে যদি কেউ যদি নবী হতেন, তিনি হতেন ওমর। আমার বন্ধু, এখানে শেষ নয়, যে ওমর কোরআনের জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য এই দুনিয়াতে নিজের সন্তানকে পর্যন্ত তিনি কোরআন দিয়ে নিজের হাতে বিচার করেছিলেন। এটাই ছিল জাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলুন ঠিক না বেঠিক? আরেকজন জলিল কদর সাহাবী ছিলেন, নাম তার ছিল আবু বকর, যার ইমানের পাল্লা, যার নেকি আমল গোটা পৃথিবীর সমস্ত সবার চেয়ে আল্লাহ তাআলার কাছে বেশি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কারণটা হলো আবু বকর ছিলেন রাসূলের শ্বশুর। এখানে শেষ নয়, রাসূলকে দ্বীনের জন্য আবু বকর সবচেয়ে সাথী ছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আবু বকর এবং ওমর দুইজনে কাঁধে করে কবরের পাশে লাশ নিয়ে আসলেন। আমার বন্ধুরা লাশটা নামালেন। পাশে একজন সাহাবী ছিলেন, তিনি কিছু আলো নিয়ে দাঁড়িয়েছিলেন। সেই সাহাবী ছিলেন কেউ নয়, যিনি উমাইয়া ইবনে খলফের অত্যাচার নির্যাতন সহ্য করার পরেও ইমানের পথ বিচল ছিলেন। তিনি ছিলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিশ্বনবী মিরাজের রজনীতে গেলেন, দেখলেন বিলালের পায়ের শব্দ জান্নাতের ভিতরে পায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সেই বিলাল আলো নিয়ে দাঁড়িয়ে থাকলেন। আমার বন্ধুরা, বিশ্বনবী রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ লাশটাকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে দাফন কার্য শেষ হয়ে গেল। আমার বন্ধুরা,
বিশ্বনবী কবরের পাশে দাঁড়িয়ে থাকলেন, চলে আসছেন। হঠাৎ করে বিশ্বনবী দেখলেন কবরের পাশে একজন ক্রন্দন করে। আমার বন্ধুরা, বিশ্বনবীকে এবার লক্ষ্য করে ওই সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কেদার বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই কবরের ভিতরে আব্দুল্লাহ লাশটা না হয়ে যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি ওর ভিতরে দেখতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। একবারে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এখানেই শেষ নয়, বিশ্বনবী সবাই চলে গেলেন। বিশ্বনবী আবার আল্লাহর কাছে দোয়া তুলে বলে, আল্লাহ, আপনি আসমানের মালিক, জমিনের মালিক, আপনি জানি রাখুন সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি খুশি ছিলাম। আল্লাহ, আপনার বান্দা কবরে, আল্লাহ আপনি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যান। আব্দুল্লাহর কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। দুনিয়ার সমস্ত দোয়া ব্যর্থ হবে, রাসূলের দোয়া ব্যর্থ হবে না। কবর হয়ে গেল, কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিল। সুতরাং এই জমিনে যারা মুমিন হবে, এই জমিনে যারা আল্লাহর কোরআনের পক্ষের মানুষ হবে, যারা এই জমিনে আল্লাহকে রব, রাসূলকে নেতা, জীবন ব্যবস্থা ইসলাম মানবে, কোরআন মানবে, আল্লাহ রাব্বুল আমিন হাসরের ময়দানে তাদেরকে ভালোবাসবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক?